জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদ্য শুরু হওয়া ক্রাউড ফান্ডিং কার্যক্রম আপনার অনুদানে আগামীর বাংলাদেশ ঈদের ছুটির মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই উদ্যোগে বাংলাদেশে বসবাসরত ৩,২৬৫ জন নাগরিক ঈদের সরকারি ছুটির মধ্যেই অনুদান পাঠিয়েছেন। তাদের পাঠানো মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ১৩,৮১,৮১০ টাকা। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মোস্তাফিজ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যা সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শেয়ার করেন। পোস্টে তিনি লিখেন, ৫ জুন বাংলাদেশ থেকে এনসিপির ক্রাউড ফান্ডিং কার্যক্রম আপনার অনুদানে আগামীর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঈদের এই সরকারি বন্ধে ব্যাংক সহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩,২৬৫ নাগরিক সর্বমোট ১৩,৮১,৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন। তিনি আরও জানান, এই অনুদানের মধ্যে ৭,৬৬,০০০ টাকা এসেছে এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪,৯৮,২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১,১৭,৫৯৬ টাকা। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরাও এই উদ্যোগে যুক্ত হতে চেয়ে যোগাযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন। এই কার্যক্রমের সূচনা সম্পর্কে জানা যায়, ৪ জুন বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে দেশের সর্বস্তরের মানুষ আমাদের যেভাবে সহযোগিতা করে আসছে, সেই ধারা অব্যাহত রাখতে এই অনুদান কার্যক্রম চালু করা হয়েছে। পোস্টের শেষ অংশে সাইফ মোস্তাফিজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা এই ব্যস্ত সময়েও আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আশা করছি এখন থেকে আমাদের ওয়েবসাইট এবং অন্য মাধ্যমগুলোতে আরও বেশি সাপোর্ট পাবো। দিন শেষে আপনারা সঙ্গে থাকলে এই তরুণরা কখনো পথ হারাবে না।